ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এটা আজকে খুব ভালোভাবে অবগত হচ্ছিলাম বলে আমিও শুনছিলাম ঘর থেকে। জি, একথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না, যেতে পারে। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, কিন্তু জান্নাত কিনা যায় না। দানই এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়, একথা আল্লাহ বলেছে। যার কারণে আমরা কোরআন হাদিসের ভিত্তিতে বুঝি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আর এর কারণে আল্লাহ রসুল দুইটা কথা খুব গুরুত্ব সহকারে বলেছেন যে সবাকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, যদি সবাই দান করতে না পারে কি করবে? তখন আল্লাহ রসুল বললেন, তাহলে মানুষের বাড়িতে কাজ করবে। টাকা তো নাই, তো দান করবে কি করে? তো মানুষের বাড়িতে কাজ করে দান করবে। তো সাহাবীগণ বললেন, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? বলে, অসহায় মানুষের সহযোগিতা করবে, বুদ্ধি পরামর্শ দিবে। তো সাহাবীগণ বলছেন, এটাও যদি না পারে তাহলে কি হবে? তখন আল্লাহ রসুল বলছেন, তাহলে তাসবিহ তাহলিল করবে। এক বর্ণনা এসেছে, আর এক বর্ণনা এসে যে নিজেকে পাপ থেকে ঠেকে রাখবে, এটাই তার সাদকা, এটাই দান। তো আমাদের দেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে টাকা আদায় করে মাদ্রাসা চলতো, যার কারণে দান যে একটা ইবাদত এই কথা মানুষ ভুলে গেছে। দিয়ে মানুষ মনে করেছে যে দান চাই তার প্রয়োজনে, দান যে আমার প্রয়োজনে চাই, এটা উল্টে গেছে। দান মূলত মানুষের প্রয়োজনে, কিন্তু আমাদের দেশে বুঝলো মানুষ যে দান চাচ্ছে তার প্রয়োজনে। তো যে দান চাচ্ছে, এই ছেলে, ওই যে মহিলা মানুষ ঢং ঢং করে হাঁটছে, হ্যাঁ হ্যাঁ করে, তুমি দেখতে পাও না? যাও পাহারা দাও, যাও পাহারা দাও। কি করো তোমরা গ্রামের ছেলে? মেয়ে মানুষ হ্যাঁ হ্যাঁ করে হাসছে, চলে যাচ্ছে, দেখো না, আমি শুনতে পাই। পাহারা দাও, একবারে যেন পিপিলিকা পার হতে না পারে। ওখানে দাঁড়াবা, মধ্যে দাঁড়াবা, এখানে দাঁড়াবা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার গ্রামে না আসলে তুমি খুব ভালো করেই চিনো, আর তোমার এখানে কথা বলতে হবে, এই জিম্মেদারি আমি নিয়ে আসিনি। তুমি আমাকে টাকা দিবে, সে টাকা দিয়ে গাড়ি চালিয়ে যাবো বাড়ি, এ পর্যন্ত আমার হিসাব নাই। আমার জীবনে আমি কোনোদিন মানুষের 5 পয়সার হিসাব করিনি, 5 পয়সার হিসাব করিনি, ভাবিনি আমি কোনোদিন। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চেয়েছি। এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে বক্তব্য দেব না। তোমরা ডেকে নিয়ে এসে সম্মান করতে চেষ্টা করো, জীবন বাজি রেখে সম্মান চেষ্টা করবো। ওখানে দাঁড়াবা, এখানে বাহিরে দাঁড়াবা। যারা বাহিরে আছে তারা তো বুঝতে পারে না। মহিলা মানুষ এসেছে, গল্প করতে করতে, হ্যাঁ হ্যাঁ করতে করতে ঢং ঢং করে এসেছে, আবার চলে যাচ্ছে। কেন যাচ্ছে? তার স্বামী নাই, এই জন্য যাচ্ছে। কেন যাচ্ছে? স্বামী যা আছে, ও কা পুরুষ, ওকে দিয়ে কী করবেন আপনি? বাপ নাই সেই জন্য যাচ্ছে। তো বাপ তো আমি বলিনি, ওটার চাচা, আমি কথা বলেছি, ওর তার সৎবাপ। সৎবাপ যার কারণে জিম্মেদারি পালন করানো, তো যাবেই। ওর মা নাই, তার কারণে এভাবে যাচ্ছে। ওর মা তো নাই, ওর মা যেটা ও বলছে ওটা তোর মা না, ওটার খালা, ওর সৎ মা। মা তো মা হয়, যার গতি বিধি নিয়ম নীতি মা। এ তো বহুদিন বলেছি, মা হলে 4টে জিনিস লাগে। বুখারী মুসলিমের হাদিস, মা হলে 4টে জিনিস লাগে। 1, মা মেয়েকে বিদ্যা শিখাবে। 2, মা মেয়েকে শিষ্টাচার শিখাবে। বুখারী মুসলিমের হাদিস। তো হ্যাঁ হ্যাঁ করে হাসচার চলে যাচ্ছে, এটা কোন শিষ্টাচার? 3, মা হচ্ছে যে মেয়েকে সাজগোজ করে, মাথার চুল চিরুনি করে পরিপাট করে রাখবে। 4, মা হচ্ছে মেয়েকে পাহারা দিবে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মা হলো মেয়ের ছেলের জন্য পাহারাদার। আমি বলিনি এই কথা। তো কি পাহারা দিল? কি শিষ্টাচার শিখালো? মা হলি হবে? ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, তাই ও মা। মা কাকে বলে তার তো জানা নাই। ওটা ভাবেনিও কোনো দিন। দিন কাটছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগেলের মতো। ও কথা আল্লাহ বলছেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না,
শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছে। তা আল্লাহ তো এরকম লোককেই বলছেন, এরকম মা এরকম বাপকেই বলছেন। থাকে, খায়, পেশাব করে, পায়খানা করে, দিন কাটায়, তার নাম মানুষ। জি না, এটা পশু প্রাণীর জীবন, এটা গরু ছাগলের জীবন, এটা কুকুর শ্রীগালের জীবন। আর এদের চরিত্রকে হিসাব করতে 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 আল্লাহর নবী বলছেন যে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে এমনভাবে মিশে যাবে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাতও করবে। চাল চলন, কথাবার্তা, পোশাক আশাক সব নোংরা হয়ে যাবে। আবার বলছেন যে ওদের গান বাজনা, বাদ্যযন্ত্র, খেল তামাশা, নেশাদার দ্রব্যে এমন হয়ে যাবে যে সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শোর, বানর। কেন বলছেন আল্লাহ নবী শুকুর হয়ে যাবে, বানর হয়ে যাবে? আল্লাহ নবী বলবেন যে কুকুর শ্রীগাল হয়ে যাবে, বলবেন যে সাপ ব্যাং হয়ে যাবে। তো কেন বলবেন যে বানর হয়ে যাবে আর শুকুর শোর হয়ে যাবে? কেন বলছেন? বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, হিন্দুদের অনুকরণ করবে, সেদিনেরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে বানর। বাজনা তো বাজতো হিন্দুদের বাড়িতে, তো মুসলমানের বাড়িতে বাজে। আল্লাহ রসুল ওই কথা বলছেন, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মতের আলেম ওলামা ধর্ম বেচা খাবে। আমি আমার জীবনে আশঙ্কা করে গেলাম তিনটি। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখা, আমার জীবনে বড় ভয়। আমি আশঙ্কা করে গেলাম জাতির উপরে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, ও হুজুর ধর্ম বেচা খাবে। দুই, সাতাবত কাবাইল মিনুমেতাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, বাপের ছবি মায়ের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এক লোক আমাকে বলছে, উচ্চশিক্ষিত মানুষ, বিত্তশালী মানুষ, আমাকে বলছে আমি আমার মাকে খুব ভালোবাসি, তাই আমার মায়ের ছবিটা মাথার উপরে রেখেছি। তা আমি বলছি আপনি কুসন্তান। কেন এইভাবে বলেন আব্দুর রাহিম সাহেব? বলে কুসন্তান না হলে আপনি এত খারাপ কাজ করছেন কি করে? মার ছবিকে সম্মান করছেন, এটা কি কথা? আল্লাহ নবী বলছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, মূর্তি পূজা করবে। তো মাকে এভাবে রেখেছেন, এটা কি? যদি আপনি মাকে কবর দিয়ে বাড়িতে এসে ছবিটা একবারে পাসপোর্ট সাইজের হজ করা ছবিটা ছিঁড়ে টুকরা টুকরা করে কবরে গিয়ে যদি হাত তুলে দোয়া করতেন, তাহলে আপনি হতেন সুসন্তান। তা আপনি বলেন কোনটা? একজন এমপির কাছে কথা প্রসঙ্গে গেছি, তো দেখছি যে অনেক মূর্তি পাশে, তো বলছি ভাইজান মূর্তি নামাতে হবে, নাহলে তো আমি বসতে পারি না। তখন বলছে আমি খাঁটি আহলে হাদিস। বলছে পাশে মূর্তি থাকার পরে আপনি খাঁটি আহলে হাদিস? যাক, মনে কিছু নেন না, আমি যাই। আপনি মনে কিছু নেন না, যাই। যদি আপনি পারেন তাহলে ছবি নামান, আমি থাকি, আর নাহলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সরাচ্ছি, বসেন বসেন বসেন।